মারে দাঁড়া মা, আমার কথাটা তুই শুনে যা। দাঁড়া মা, দাঁড়া। আমি তোমার কথা শুনবো না। সেই সকালবেলা মায়েরা আমার গেল কই যে গেল আর খুঁজেই পাচ্ছি না। দেখি তুই এই জায়গা বসে রয়েছিস আর আমি সারা গ্রাম তোরে খুঁজে বেড়াচ্ছি। তুই সকালের থেকে কিচ্ছু খাস নাই। ওঠ মা, চল বাড়ি চল। দেখ মা, তুই আর পাগলামি করিস না মা। আর যদি তোর মা বাইসে থাকতো তাহলে আর আমার এই দিন দেখা লাগতো না। চল মা, ভাত খাবি, চল। ওই বুড়ি, কোথায় যাও? কি ডারে তুই? আবুর মাইয়ে না? এত বড় ডাঙ্গর মাইয়ে তুই গাছে উঠছিস? বুড়ি, বেশি কথা বলে কিন্তু তোর ঘাড় মটকাই দেবো। কি দেখো অনে আসিস? এই মায়ের তো ভূতি ধরছে। ওরে রিকাতের মা, দেখে যাও আবুর মায়ের ভূতি ধরছে। এত বড় ডাঙ্গর মাই তুই গাছে উঠছিস কে? তোরা কি দেখো অনে আসিস? আবু মিয়ার মায়ের ভূতি ধরেছে কথা। মা তুই নাম, তুই গাছে উঠ। আমি নামবো না। তুই নাম মা, গাছেতে না। মা, মারে তোরে বারবার কলাম তুই গাছে উঠিস না। মা তোর কি হয়েছে মা? অক মৌলা, অক মৌলা, অক মৌলা। ওই কাপন তুই দিয়ে যা, যেখান থেকে আসছিস সেখানে যা, যা যেখান। তোমার মেয়ে এখন সুস্থ। আমার হাত দিয়ে আমাকে দাও, আমার হাতে সময় কম। আমাকে একটা লাল মুরগি, কালো মোরগ, দুটো ডিম, 2 কেজি চাল, যাও আমার জন্য নিয়ে আসো, যাও, আমার হাতে সময় কম। হক মাওলা, আমি চললাম। হক মাওলা। তোমার মেয়ে এখন সুস্থ। আমার হাত দিয়ে আমাকে দাও, আমার হাতে সময় কম। আমাকে একটা লাল মুরগি, কালো মোরগ, দুটো ডিম, 2 কেজি চাল, যাও আমার জন্য নিয়ে আসো, যাও, আমার হাতে সময় কম। হক মাওলা, আমি চললাম। হক মাওলা। পাগলামি করিস না মা, তোর সব কথা আমি শুনবানি মা, তুই পাগলামি করিস না। মানে কইছি না এতে যাও তুমি। আবু মিয়া, ও মাস্টার সাহেব, আপনি? গ্রামবাসী বলা বলি করতেছে তোমার মায়ের নাকি ভূতি ধরছে। আপনি আমার বাড়ি আইছেন, একটু বসতে দিয়ে দেন। কি কব মাস্টার সাহেব, আমার মায়েরা এরম ছিল না। আপনারা তো জানেন ওর মা ওরে ছোটবেলায় রাহি এই দুনিয়া ছাড়ি চলে গেছে। তা তো আমরা জানি। ওরে তুমি অনেক কষ্টে মানুষ করতেছো। কিছুদিন আগে আমার মেয়েটার জন্য একটা ছেলে আসে। আমার মায়েরা কালো বলে বিয়েটা ভাঙ্গে যায়। সেহেনতে আমার মায়েরা আপনি কোন মাস্টার সামনে আমি কি করব? তোমার কষ্টটা তো আমি বুঝতে পারছি আবু মিয়া, কিন্তু মায়ের ডারে নাকি ঝাড় ফুক করাচ্ছ, এটা কি ভালো করতেছো? মায়ের ডারে একটা ডাক্তার দেখাও। আমি খাইয়ে নগরে ভালো একটা ডাক্তার আছে, আমি দেখা দিবাই। একটু ব্যবস্থা করে দেন মাস্টার সাহেব, আপনি একটা ব্যবস্থা করে দেন। ঠিক আছে আবু মিয়া, তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও, আমি দেখতেছি কি করা যায়। আরে দাঁড়া মা, যাস না, দাঁড়া। পানির মধ্যে তুই নামিস না রে মা।
ও ভাইয়া দেখেও তো ডাক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বসো, তো মেয়ে বসাও। বসো মা। ডাক্তার সাহেব একটু বিপদে পড়েই আপনার শরণাপন্ন হলাম। বলেন তো। এখানে যে আমার গ্রামের আবু মিয়ারে তো আপনি চেনেন। জি জি তো আবু মিয়ার মেয়েটা বেশ কিছুদিন ধরেই অসুস্থ। জি। তো গ্রামের সবাই বলা বলি করতেছে মেয়েটাকে জিনে ধরছে, কেউ বলে ভূতে ধরছে। এই বিষয়টা নিয়ে আবু মিয়া বেশ জটিলতার মধ্যে আছে। উনি অনেক ঝাড়ফুঁকও করাইছে। তা আমি বললাম যে এই আধুনিক যুগে ঝাড়ফুঁক করাইলে এইটা তো ঝাড়ফুঁক তো সমাধান না। জি জি আমি একটা ভালো ডাক্তার দেখাই দেই তোমার। জি। তাই আপনার শরণাপন্ন হলাম। কারণ আবু মিয়া ডাক্তার সাহেব একটু বলো খুলে যে তোমার মেয়ের আসলে সমস্যাটা কি? কিছুদিন আগে আমার মেয়ের জন্য একটা ছেলে আসছিল, কিন্তু আমার মা এটা কালো বলে ছেলেরা চলে গেছে বিয়ে না করে। সেইতে যে আমার মা এটার কি হয়েছে ডাক্তার সাহেব আমি ভালোভাবে বুঝতে পারি না। তারপরে আমি অনেক কবিরাজ দেখাইছি, এমনি ওই ছেঁচা কুচা এইগুলো বিভিন্ন লোকে যা যা বলছে করেছি। আর কে না, এ খালি খালি মানুষজন কয় ওই আবু মিয়ার মায়ের ভূতি ধরছে। এমনি আপনি একটু দেখে কিছু একটা ব্যবস্থা করেন। আপনারা যে ঝাড়ফুঁক দিছেন এটাই হচ্ছে কুসংস্কার। গ্রামের মানুষ আসলে ডাক্তারদের কাছে প্রথমে যেতে চায় না, পরে আসে। আর কিছুদিন আগে থেকেই যদি আমাদের কাছে বা আমার কাছে আনতেন তাহলে আমি হয়তো বা ভালো একটা চিকিৎসা দিতে পারতাম, আপনার মেয়েটা ভালো হয়ে যেত। তো তারপরে আমি দেখি ওর কি অবস্থা। ঠিক আছে, ও মা, তো দেখি দেখি আসলে আরো কয়েকটা দিন আগে আনলে বেশি ভালো হতো। তারপরও আনছেন, মাস্টার সাহেব নিয়ে আসছে, খুব ভালো কাজ করছে। আমি ওষুধ লিখে দিই, খেলে পরে আপনার মেয়েটা ভালো হয়ে যাবে। তারপরে আশা করা যায় যে আপনার মেয়েটা ভালো বিয়েও দিতে পারবেন। তো আমি ওষুধ লিখি লিখি তোমার মেয়েটার নাম যেন কি? পুতুল ডাক্তার। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়াও, ও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা ডাক্তার সাহেব। তো ডাক্তার সাহেব ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, মাস্টার সাহেব আবার আসবে না? দোয়া করবেন। মেয়েটারে নিয়ে আমরা গ্রামবাসীও একটু চিন্তিত। হ্যাঁ, কারণ এত অল্প বয়সে কি হলো। ও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো ভালো ওষুধ খাওয়ার নিয়মিত ঠিক হয়ে যাবে। যাক আল্লাহ বসে। আসো আবু মিয়া আসো। আচ্ছা আসি ডাক্তার সাহেব। আসুন, আল্লাহ হাফেজ।